গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আরও একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে হাজির হলাম তোমাদের কাছে। হ্যাঁ, একটু দেখে মনে হচ্ছে 4-5টা সকাল, মানে বেশি বেলা হয়ে যাচ্ছে এরকমটা নয়। আর এত সুন্দর স্নিগ্ধ একটা হাওয়া দিচ্ছে, আর চারদিকটা তো জানোই তোমরা, এতটাই নিস্তব্ধ, ভীষণ ভালো লাগে এখানে সকালটাতে। তো আমি এলাম একটু ছাদে, এখন বাজে 6:52। আমি ওই চোখ খুললাম 6:01, বিছানা ছেড়ে উঠলাম 6:30। তারপর ফ্রিজ থেকে মাংস বার করে রাখলাম, আর টুকটাক কাজ ছিল, বাসন টাসন মাজলাম কালকে রাতের। আমি ফ্রেশ হলাম, তারপর মাংসটাকে বার করলাম, নিচে গেলাম একবার স্কুটিটা দেখতে। যদিও আমি স্টার্ট দিয়ে দেখতে পারবো না, কারণ ডবল স্ট্যান্ডে রয়েছে। ডবল স্ট্যান্ড থেকে আমি মানে নামিয়ে দিতে পারবো স্কুটি, বাট আমি ডবল স্ট্যান্ড করতে পারবো না অত ভারী স্কুটিটাকে। তো যাই হোক, এলাম একটু ছাদে। এখন 7টা মতনই বাজে, 6:52। প্রমিকে ওই 8:15-20 দিকে ডাকবো, তো তারপরে বেরোবো দুজনে। তার আগে নিচে চলে যাব আমি, গিয়ে ঘর মোছা সমস্তটা করে নিয়ে তারপরেই বেরোবো। আর দেখি মাংসও করবো, মাংস জোগাড়পাতিও যদি করে যেতে পারি, কি করি দেখি। ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা এখনো হয়নি। তবে এখানে আলু কাটলাম, পেঁয়াজ আর টমেটো কেটে রাখলাম, আর এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি নুন আর আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এইসব বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। তো অনেকটা কাজই মোটামুটি এগিয়ে রাখলাম। এখন বাজে 8:12, 8:30টার দিকে প্রমিকে চা করে ডাকবো। চাটা বসালাম, এখন বাজে 8:52, প্রায় 9টা। ভেবেছিলাম 8:30টায় প্রমিকে ডাকবো, কিন্তু না, পাপা আর মামুনির সাথে বকতে বকতে, এই ওর ছোটবেলার গল্প মামুনি বলছিল, আমার কিছু ছোটবেলার গল্প মামুনিকে বলছিলাম, এইসব করতে করতে এখন দেখছি 8:52। লাস্টে ফোনটা রাখলাম, এবার ওকে ডাকলাম, চাটা বসালাম। তো উঠুক, আমি চাটা। আর আজকে না কাজের মধ্যে আরও একটা কাজ করলাম, ব্যালকানিটা আজকে ধুয়ে দিলাম। 2-3 দিন ধোয়াইনি, পরপর 2 দিন না 3 দিন ধুয়েছিলাম, মাঝে আবার 2 দিন ধোয়াইনি, আজকে আবার ধুয়ে দিলাম। ওই জন্য একটু ধুয়ে দিলে কি মানে পরিষ্কার থাকে, আর কিছুই নয়। ওই ঝাঁটানো ফাটানো তো আর যায় না, কারণ তুলসী গাছটাও রয়েছে, ঝাঁটা জল টল যাবে, তো ওই জন্য করে দিলাম। একটু গাছ আনার ইচ্ছে আছে, প্রমিও বলেছে কিনে দেবে। তবে এখন ঝাঁটাটা দেখা গেলে না খুব বাজে লাগে, আমার মনে হচ্ছে আমি যেন সবাইকে ঝাঁটা দেখাচ্ছি বা কিছু। এই জন্য আমি এই দিক ঘুরে করি। আমি কোথায় বা রাখবো বলো তো, ওই জন্য ওই দিক ব্যালকানির একটা কোণাতে রেখে দিয়েছি। তো চলো এবার ওকে ডাকি, চাটা খাক, তারপর রেডি হয়ে বেরোই। মোটামুটি তো কাজ গুছিয়েই রেখেছি, এসে শুধু রান্না বান্না করলেই হয়ে যাবে। নিয়ে আমি সকাল থেকে 2বার নিচে এলাম অলরেডি। স্কুটিটা দেখতে এসেছিলাম, আমি না ভেবেছিলাম ডবল স্ট্যান্ডে থাকলে বোধহয় স্টার্ট দেওয়া যায় না। আমি তোমাদেরকে বলি না একেবারেই আনকোড়া আমি গাড়ির ব্যাপারে। আর কালকে আমি বলতে বলতে সাইলেন্সার বলেছি বারবার, ওটা সাইলেন্সার নয়, সেন্সার খারাপ হয়ে গেছিল বলেছে। তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে অনটা দেখাচ্ছে সাইড স্ট্যান্ড, এইটা কালকে বারবার অনই দেখাচ্ছিল, ব্লিঙ্ক করছিল বারবার। তো আজকে নেই, তার মানেই স্টার্ট হবে। এইটুকু দেখলেই হয়ে যেত, এটাই সকালবেলা দেখিনি। আর আমি হ্যান্ডেলটা লক করছি না এখন, আপাতত থাক। সকালবেলা যখন নেমেছিলাম তখন যদি বুদ্ধি করে চাবিটা নিয়ে গিয়ে শুধু এইটুকু দেখে আসতাম, তাহলে কিন্তু হয়ে যেত। আমি ভাবলাম স্টার্ট তো দেওয়া যাবে না ডবল স্ট্যান্ডে, এইসব ভেবেছি। পুরো বলছে কে বলেছে দেওয়া যায় না, তো এখন জেনে রাখলাম, এটাও আস্তে আস্তে জানছি। আর শেখাটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম আমি, ওটা আবারও আমি কন্টিনিউ করবো। স্কুটি আগে অন দিয়ে দেখো। কালকে এই স্কুটির জন্য বউকে রাস্তায় ফেলে চলে যাচ্ছিল, আবার ঘাড় নাচছো। হ্যাঁ গো, তুমি আমাকে পারলে ওরকম রাস্তায় ছেড়ে দিতে। যদি আমাকে ভাইটা না নিত কি হতো বলো তো। যাই হোক, মেঘ করেছে, আমরা কালকের বিষয়টা থেকে বেরিয়েই আসতে পারছি না। মানে হঠাৎ করে আমাদের সাথে এরকম হলো। তো স্কুটিটা সত্যি কথা বলতে ঠাকুরের ইচ্ছায় 2 বছর ধরে কন্টিনিউ চলছে, কোনোদিন কিচ্ছু এরকম পোয়াতে হয়নি আমাদের, কিন্তু হঠাৎই যাই হোক, কারোর কাছে তার হাত নেই কিছু। তাই ওই ব্যাপারটা থেকে দুজনে বেরোতেই পারছি না। সকাল হতে আমি 2বার এসে দেখে গেলাম, একবার দেখলাম লাইটটা জ্বলছে কিনা, কারণ রাত্রিবেলা হয়তো গ্যারেজের লাইট অফ করে দিতেও পারে। আলো থাকলে খুব একটা হওয়ার চান্স নেই, ওই অন্ধকার জোনটাতেও রাখতো, আর ওই ডাস্টবিন এরিয়ার পাশে রাখতো। তো চলো বাজার যাই, মেঘও করেছে, যা করার তাড়াতাড়ি করে ফিরে আসতে হবে আবার।
এই রাস্তাটা ঠিক আমার বাড়ির পেছনের রাস্তা। আগের দিন যখন একদম আমরা ওই বাড়ি ছেড়ে এই বাড়ি এসেছিলাম তখন এই রাস্তাটা দিয়ে আসার সময় আমরা মাঠে তখন বসছিল, জাস্ট 7:15-20 বেজেছিল, তখন দু একটা দোকান করে তখন সবে সাজানো শুরু হয়েছিল। আর আজকে আমরা এসেছিলাম প্রায় 9:30 থেকে 10টা বাজতে 20 মিনিট বাকি এইরকম টাইমটায় এসছিলাম। তো সব দোকানপাট বসে গেছিলো। ওখানে একটা মাছের দোকানও দেখলে, চলো তোমাদেরকে ভেতরটা দেখাবো। আমরা বাঙালি বলে কথা, আমাদের কাছে এত অপশান না থাকলে ঠিক ভালো লাগে না, বাজার করে মজা হয় না। আসলে আমরা বাইরে যারা থাকি, হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর এই সাইডগুলোতে যেরকম আমাদের কলকাতায় মুদিখানার দোকান আছে, ওরকম সবজির দোকান আছে। এখানে আমরা বেশিরভাগই সবজির দোকান থেকে বাজার করে থাকি। তো এইরকম বামানহালিতেও আমার এরকম বাজার ছিল, তোমরা দেখেছো। ওটা যদিও রোজ বসতো, এটা শুধু সানডে করে। এখানে কিছু বাদ নেই, মানে পাপোশ থেকে শুরু করে এরকম প্লাস্টিকের জিনিসপত্র, মানে কৌটো, টুল, এই ধরনের জিনিসপত্র থেকে শুরু করে সমস্তটা আছে। বাজার করে বিভৎস মজা, এত অপশান। ফুলকপির দামটা তুলনামূলক একটু বেড়েছে দেখছি এখন, যদিও এখন তো সিজন নয়, 50-60 টাকা করে যাচ্ছে এক এক পিস। আর মাছ নিতে গেছিলাম অন্যদিকে, মাছ এখানে নিতে এসেছিলাম, কত ভিড়। 1 ঘন্টা লেগেছিল। 4 জন শুধু মাছের আঁশ ছাড়াচ্ছে আর 2 জন মিলে কাটছে। আর এই মাসি শুধু পেমেন্ট নিচ্ছে আর মাছ ওয়েট করছে। সমস্ত মাছ ছিল, দেখতেই পাচ্ছ, অনেক অপশান ছিল। 11:22 বাজে ঘরে ঢুকেছি, জাস্ট আমি ফ্রেশ হলাম, প্রমি ফ্রেশ হতে গেল। এখন দুজনে যে কি খাবো, আমি ভেবেছিলাম 9:30টায় বেরোচ্ছি, 10:30টার মধ্যে চলে আসবে, 1 ঘন্টা লাগবে। এতটা টাইম লাগবে আমরা ভাবিনি। আমরাই যদিও দোষটা আমাদেরও, আমরা একটু ঘুরছিলাম আর কি, ফল দেখলাম একদিকে, মাছ নিতে গিয়ে অনেকটা টাইম লাগলো। তোমরা তো দেখলেই মাছের ওখানটা কতটা ভিড়। আর হাট বাজারের মতো যে হাট নয়, ওটা একটা বাজার, মানে স্পেশালি সমস্ত সবজিপাতি সব এক জায়গায় বসেছে। চানাচুর, ভাজা, পুরি, ফল, মাছও ছিল ওখানে। একজনই মাছ নিয়ে বসেছিল, শুটকি মাছ, মানে কিছু বাদ নেই ওই জায়গাটাতে। তোমাদেরকে তো এক ঝলক দেখালামই, মানে বিভৎস ভালো। আমার আর প্রমি তো দারুণ লেগেছে। ওখানেই যাবো এখন থেকে প্রত্যেক রবিবার বাজার করতে। অনেক কিছু বাজার করেছি, চলো গুছিয়ে নিই। আর এই ফাঁকে মাংসটাকেও বসিয়ে নিই। ছোট মাছ এনেছি আর কাতলা মাছ এনেছি। ছোট মাছটাকে আজকে একটু ভাজবো, ঘি দিয়ে প্রথমে খেয়ে নিয়ে তারপরে মাংস দিয়ে খাওয়া হবে। কতদিন বাদে যে গ্যাসে রান্না করছি তার কোনো ঠিক নেই। কালকে করেছিলাম, কালকে ইন্ডাকশনই করেছিলাম। আর রাতে তো রান্না করিনি, মোমো কিনে এনেছিলাম, তোমরা তো দেখেইছো। তো চলো এবার মাছগুলোকে আমি ধুয়ে নিই। কাতলা মাছ আর ছোট মাছ, কাতলা মাছটা ধুতে বেশিক্ষণ লাগবে না, নুন হলুদ দিয়ে জাস্ট ধুয়ে নেবো। আর ছোট মাছটা ধুতে তো অবশ্যই টাইম লাগবে। তো চলো শুরু করি। মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার জলটা গরম করে দিয়ে দেবো। ক্রমেই কষালো, কারণ আমি এতক্ষণ ধরে ছোট মাছ বাছছিলাম, আরও এর থেকে বেশিটা আমি রেখে দিয়েছি অন্য আরেকদিন করব বলে। তো এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা খাওয়ার টাইমে ভাজবো। আর এইগুলো এখনো আমার জন্য অপেক্ষা করছে, এবার গোছাতে হবে। এই যে আজকে আমাদের বাজার সমস্তটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, বিনস, এখানে ওই ভাজি লঙ্কা, ঢ্যাঁড়স, ঝিঙে, পটল 70 টাকা কেজি নিল। আর সব জায়গাতে বেশিরভাগ জায়গাতে 100 টাকা চাইছিল। এখানে রসুন, আদা ঘরে আছে আনিনি, টমেটো ঘরে আছে আনিনি। এখানে পাতিলেবু, এখানে 20 টাকার পাতিলেবু। এখানে হচ্ছে তোমার কুমড়ো, বেগুন, আর হচ্ছে আলু, পেঁয়াজ আছে ওইটাতে, আর এটাতে তো মৌসুমি লেবু আছে। এই তো, আর তো মাছ এসব জানোই তোমরা। এই আনা হয়েছে। তো চলো এগুলোকে এবার ফ্রিজে গোছাই। এখন আমরা খেতে বসবো। এই 1:55 বাজে, 2টো বাজতে 5 মিনিট বাকি। মাংসর কালারটা এনেছে দেখো একজন, দুর্দান্ত বানিয়েছে মাংসটাকে। আর ওদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, একবারে রেডি করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাছ ভাজার তেল দিতেই বললো, প্রমি বললো ঘিটা লাগবে না, মাছ ভাজার তেল দাও। আসলে উনি একটু কড়াইতে বেশি তেল দিয়েছিলেন, তাও ঠিকঠাক হয়েছে, খুব বেশি হয়নি। আর এই যে মাংসটা আজকে উনি রান্না করেছে, আর ওনাকে দেখানো যাচ্ছে না, বাবা খেতেও শুরু করে দিল, না আর রাখা যাবে না। এখন বাজে 7টা 16-17 মতো। তো আমরা এখন একটু বেরোচ্ছি, যাবো বিশালে। হেঁটেই দুজনে চলে যাবো, আর স্কুটি বার করবো না। এখান থেকে এইটুকু, মানে স্কুটি স্টার্ট দিতে দিতে পৌঁছে যাবো, আবার স্কুটি রাখবো, এইসব ঝামেলা আছে। তো হেঁটেই যাবো। গুড নাইটের তেলটা শেষ হয়ে গেছে, ওটা আনতে যাবো শুধুমাত্র। আর ওর ডেঙ্গু হওয়ার পর থেকে একটু ভয়ই লাগে, বাবা কি দরকার রাত্রেবেলা একটু দড়িয়ে দিয়ে আমরা খেতে আসি, তাও বন্ধ করে দিই। তো চলো যাওয়া যাক এবার। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদেরকে পাশে পাবো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। টাটা।